হ্যালো ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। তো তোমরা যারা 2022 সালে প্রাইমারি টেট দিয়েছিলে, তাদের জন্য আজকে একটা বিশাল বড় আপডেট নিয়ে চলে আসছি। তোমরা কেউ ভিডিওটাকে স্কিপ করবে না, অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তোমার হচ্ছে গিয়ে বেশ কিছু তথ্য আমি তুলে ধরবো তোমাদের সামনে। তোমার হচ্ছে গিয়ে যারা 2022 সালে টেট দিয়েছিলে এবং যারা পাশ করেছিলে তাদের ব্যাপারটা আলাদা, তাদেরও তোমার হচ্ছে কাজে লাগবে। এই জন্যই যে তাদের হচ্ছে গিয়ে এটা জানা আছে যে সেই 2022 সালে তোমার হচ্ছে গিয়ে প্রায় 15 থেকে 20টা কোশ্চেনের মতো যেটা ছিল হচ্ছে গিয়ে ভুল প্রশ্নের জন্য মামলা হয়েছিল। সেই ভুল প্রশ্নের মামলার গত মঙ্গলবার শুনানি হয়ে গেল। সেক্ষেত্রে তোমাদের কি রায়দান হলো, সেখানে কি বলা রয়েছে, তোমার হচ্ছে সেখানে কোর্ট থেকে তোমাদের কি ইনস্ট্রাকশন রয়েছে পর্ষদের তরফ থেকে, সমস্ত কিছু জানাবো। তোমরা কেউ স্কিপ করবে না, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো শুরু করছি আজকের যে নোটিফিকেশন, তোমার হচ্ছে কি নোটিফিকেশন না, যে আপডেট নিউজটা সেটা নিয়ে আলোচনা করছি। দেখো, প্রাইমারি টেট 2022 আমরা অনেকেই জানি যে 2022 সালে যে টেটটা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে আমরা যেটা নর্মালি ভাবি যে সেই সময়টা সব থেকে ফ্রেশ ভাবে তোমাদের যে এক্সামটা হয়েছিল। কিন্তু ভালো করে খেয়াল করে দেখো যে সেখানে এত এত হচ্ছে গিয়ে এত কড়া ব্যবস্থায় পরীক্ষা হওয়ার পরেও সেখানে কি দাঁড়াচ্ছে যে না, 15 থেকে 20টা কোশ্চেন সেখানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ভুল হিসেবে প্রমাণিত হচ্ছে, বা এখনো তোমাদের সেটা নিয়ে কেস চলছে কোর্টে। তো সেদিক থেকে যেটা হিয়ারিং এর ডেট ছিল, সেই হিয়ারিং এর ডেট ছিল গত মঙ্গলবার, অর্থাৎ 12 তারিখ, মার্চের 12 তারিখ 2024 সালে তোমার হচ্ছে কি হিয়ারিং এর ডেট ছিল গত মঙ্গলবার। সেই হিয়ারিংটা হলো অর্থাৎ কালকে। সেই হিয়ারিং এ যেটা উঠে আসলো যে সেখানে সেই হিয়ারিংটা হয়েছিল অ্যাডভোকেট রাজাশেখর মান্থার তোমার বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চে। সেখান থেকে রাজাশেখর মান্থা যেটা তোমার হচ্ছে গিয়ে বলেছে যে 2022 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে যে ভুল প্রশ্নের যে তোমার হচ্ছে গিয়ে তোমার যে পিটিশনার রয়েছে, সেই পিটিশনারদের কাছ থেকে সমস্ত বক্তব্য শুনেছে। শুনে তারা তোমার হচ্ছে গিয়ে সমস্তটা বলেছে রাজাশেখর মান্থার তো বেঞ্চে। এবং সেক্ষেত্রে কি দেখা দিয়েছে যে রাজাশেখর মান্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পর্ষদের তোমার হচ্ছে গিয়ে কাছ থেকে তোমার হচ্ছে সমস্ত কিছু শুনে তারপর হচ্ছে 20 তারিখ তোমাদের হচ্ছে আগামী হিয়ারিং এর ডেট দিয়েছে। 20 তারিখ হিয়ারিং এর ডেট দিয়েছে, নেক্সট হিয়ারিং তোমাদের হচ্ছে গিয়ে 20 তারিখ দিয়েছে ডেট। এই ডেটের মধ্যে তোমাদের হচ্ছে গিয়ে যে প্রাইমারি বোর্ডের যে তোমার যে পর্ষদ রয়েছে, সেই পর্ষদকে কিন্তু সঠিক একটা তোমার যে জবাব দিতে হবে এবং এর সঠিক উত্তর দিতে হবে। কারণ সেক্ষেত্রে রাজাশেখর মান্থা অনেকটা চটে গিয়েছিলেন সেই সময়। কেননা কারণ হচ্ছে গিয়ে যে প্রাইমারি বোর্ডটা হচ্ছে স্বশাসিত একটা সংস্থা, সেই স্বশাসিত সংস্থার বারবার একইভাবে প্রায় প্রত্যেক বছর প্রশ্ন ভুল হতে পারে না, এটা মেনে নেওয়ার মতো নয়। কারণ প্রসঙ্গত বলা যায় যে 2014 সালে যে প্রাইমারি টেট হয়েছিল, সেই প্রাইমারি টেটেও 6টা কোশ্চেনের ভুল ছিল। সেই 6টা কোশ্চেনের ভুলের জন্য যারা পিটিশনার ছিল তারা তোমার হচ্ছে গিয়ে মামলা করেছিল। মামলা করাতে সেই 6 নাম্বার ওরা পেয়ে গেছিল। এবং এটাও দেখা যায় যে ওই 6 নাম্বার পেয়ে যারা ফেল করেছিল, সেই সমস্ত ফেল করার প্রার্থীরাও পর্যন্ত শেষ পর্যন্ত গিয়ে জব পেয়ে যায়, অর্থাৎ চাকরি পেয়ে যায়। তো এই যে একটা স্বশাসিত সংস্থা প্রাইমারি বোর্ড, সেই স্বশাসিত সংস্থা যে কিনা প্রত্যেক বছর মানে প্রশ্ন ভুল করে চলেছে, এটা মেনে নিতে পারছে না কে? তোমার হচ্ছে গিয়ে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। তো তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যদি এর সঠিক জবাব না পায় তারা, তাহলে হয়তো এমনও হতে পারে একটা রুল ফ্রেম করে দিয়ে দিতে পারে যে সেই রুলের মধ্যে দিয়ে অবশ্যই তাকে তোমার হচ্ছে গিয়ে পুরো এক্সামটাকে কন্ডাক্ট করতে হবে, পুরো এক্সাম প্রসিডিওর তাকে রাখতে হবে। কাকে? প্রাইমারি বোর্ডের পর্ষদকে। ঠিক আছে? সেক্ষেত্রে যারা এই মঙ্গলবার যে পিটিশনারের তরফ থেকে যে তোমার হচ্ছে হিয়ারিংটা হলো, ঠিক আছে, সেক্ষেত্রে পিটিশনারের সংখ্যা ছিল প্রায় 500 জনের মতো। এবং সেই 500 জন কিন্তু কোনো একটা উকিল বা একটা অ্যাডভোকেট কাছে ছিল না, এগুলো বিভিন্ন অ্যাডভোকেট কাছে। এখানে 10-12 জন, ওখানে 20-25 জন, এই করে করে প্রায় অনেকগুলো ক্যান্ডিডেট মিলে এখানে ধরো প্রায় 500 জনের মতো ক্যান্ডিডেট রয়েছে যারা হচ্ছে কি পিটিশনার হিসেবে রয়েছে। তাদের বক্তব্য শুনে রাজাশেখর মান্থা যেটা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তোমাদের হচ্ছে গিয়ে এই 15টা কোশ্চেন ভুলের যেটা মামলা হবে তোমার হচ্ছে গিয়ে সেটা 20 তারিখ শুনানি হবে। আবার শুনে ডেট দিয়েছে 20 তারিখ। সেই 20 তারিখের মধ্যে কি করতে হবে, প্রাইমারি বোর্ডের সদস্য যে পর্ষদ সভাপতি রয়েছে তাকে একটা সঠিক তোমার হচ্ছে গিয়ে রাস্তা বের করতে হবে যে এর সলিউশন কি হতে পারে। আর যদি সেটা করতে না পারে তাহলে কোর্ট কিন্তু সেটার বিরুদ্ধে স্টেপ নেবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে গিয়ে আজকের মেইন আপডেট তোমাদের প্রাইমারি যারা টেট 2022 দিয়েছো। তো তোমরা যারা ফেল করেছো তাদের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট, যদি এই 15 নাম্বার তোমাদের হচ্ছে গিয়ে যারা দিয়েছো এক্সাম তাদের প্রত্যেককে দিয়ে দেয়, সেক্ষেত্রে অনেকে যারা রয়েছো তোমার হচ্ছে গিয়ে ডিএড কমপ্লিট করেছো, ঠিক আছে, ডিএড কমপ্লিট করেছো, তাদের কিন্তু একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। ঠিক আছে?
হয়তো দেখা গেল যে 2, 3, 4 নম্বরের জন্য কেউ ফেল করেছে, সে কিন্তু এটা তোমার চান্স পেয়ে যাবে নতুন করে আবার ইন্টারভিউ দেওয়ার, ঠিক আছে? কারণ সে ফেল করে আবার নতুন করে ইন্টারভিউ দেওয়ার চান্স পাচ্ছে, প্লাস এমনও যদি হয় সে যদি ঠিকঠাক প্রিপারেশন নেয় ইন্টারভিউর, সে চাকরিও পেয়ে যেতে পারে। তো তোমরা বেসিক্যালি এই 20 তারিখের অপেক্ষায় থাকো, 20 তারিখটাকে দেখো। 20 তারিখে যে রায়টা বেরোবে সেই রায়ের উপর বেস করে তোমাদের কিন্তু ভাগ্য নির্ধারণ করা যেতে পারে। সেক্ষেত্রে তোমার যদি 15 নম্বর দিয়ে দেয়, তাহলে কিন্তু তোমাদের প্রায় অনেক যারা ফেল করেছে 2022 সালের টেটে, তাদের কিন্তু অনেকেই পাশ করে যেতে পারে। অপরদিকে যারা পাশ করেছে তাদের কিন্তু হচ্ছে গিয়ে নাম্বার বাড়তে পারে, ঠিক আছে? বাড়তে পারে বলতে বাড়বে, স্বাভাবিক কথা। এবার কথাটা হচ্ছে গিয়ে আহ, পুরো 15 নাম্বার সহ নাও বাড়তে পারে, সেখানে হয়তো দেখো 2, 4 নাম্বার বাড়তে পারে। কারণটা কি? কারণ হচ্ছে গিয়ে দেখা গেল যে কিছু কোশ্চেন পর্ষদ উত্তর ঠিক দিয়েছে, পিটিশনাররা চ্যালেঞ্জ করেছে, ঠিক আছে? এবার পর্ষদের উত্তর ধরে তো সে পাশ করেছে, সেদিক থেকে তার কিছু কোশ্চেন মাইনাস হতেই পারে, ঠিক আছে? তো আলটিমেটলি মোটামুটি 2, 4 নাম্বার যেমন করে বাড়তে পারে। এবার যারা রয়েছে হচ্ছে ফেল করেছে, তাদের কিন্তু একটা সম্ভাবনা বেশি রয়েছে পাশ করার, ঠিক আছে? তো তোমরা 20 তারিখ পর্যন্ত ওয়েট করো, দেখো তোমাদের কি হিয়ারিংটা হয়, কি শুনানি হয়। আর রাজশেখর মান্থা তো তোমাদের স্পষ্ট বলে দিয়েছে পর্ষদকে, এর সঠিক পদক্ষেপ যদি না হয় তো সেটার বিষয়ে কোর্ট কোনো স্টেপ নিতে চলেছে, সেখানে রুল ফ্রেম করতে পারে বা অনেক কিছুই হতে পারে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।